শুভ সকাল। এনসিআর ক্লাসে স্বাগতম। আজ মঙ্গলবার 23 এপ্রিল 2024 10 বৈশাখ 1431 বাংলা 13 শাওয়াল 1445 হিজরি। এখন আমরা দেখে নেব দৈনিক পত্রিকাগুলোর প্রধান খবর। প্রথমে জানিয়ে দিচ্ছি দৈনিক সমকাল পত্রিকার প্রধান খবর। সমকাল পত্রিকা আজকে প্রধান খবর করেছে এমপি পুত্র সহ 25 প্রার্থী বিনা ভোটে জয়ের পথে, কেউ কথা না শোনায় হতাশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, সামনে তাপমাত্রার চাপ, সমালোচনা হবে কঠিন, অগ্রাধিকার পাচ্ছে বাণিজ্য বিনিয়োগ ও ভূ রাজনীতি, বাংলাদেশ প্রতিদিন অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা এমপি মন্ত্রীদের, বেনজিরের দুর্নীতি অনুসন্ধানে দুদক। প্রথম আলো, দলের সিদ্ধান্ত অমান্য করে এমপিদের স্বজনেরা ভোটে, আমাগর অবস্থায় কেরোসিন, ঢাকাবাসীকে ভোগাচ্ছে জমে থাকা তাপ। যুগান্তর, দুই দলের নির্দেশনা উপেক্ষিত সরেননি এমপি মন্ত্রীর স্বজনরা, ট্রেজারি বিলের সুদে পাগলা ঘোরা, হিটস্ট্রোকে আরও 7 জনের মৃত্যু, যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনের ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত। জনকণ্ঠ, কাতারের আমির ঢাকায়, আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি, ট্রেনের ভাড়া বাড়ছে বেশি দূরত্বে যাত্রীদের। ইত্তেফাক, ভোটের মাঠে এমপিদের প্রত্যক্ষ পরোক্ষ নিয়ন্ত্রণ, ঢাকায় কাতারের আমির, যুদ্ধে ব্যবহৃত অর্থ জলবায়ুর প্রভাব মোকাবিলায় ব্যয় করুন প্রধানমন্ত্রী। বুধবার পর্যন্ত হিট অ্যালার্ট 8 জনের মৃত্যু। দৈনিক কালের কণ্ঠ বলছে বেনজিরের সম্পদ অনুসন্ধানে দুদক, দুর্নীতির কোটার সীমা থাকে, এটা আকাশ সাগর চুরি, আওয়ামী লীগের কৌশলে নেতাদের বাধা, 18 নেতাসহ বিএনপি ঘরানার 38 জন প্রার্থী। আমাদের সময়, মন্ত্রী এমপির স্বজনরা হাইকমান্ডের নির্দেশ মানছেন না, সংকটময় সময়ে বন্ধুদের কাছে রাখতে চায় ইইউ, ডিবির জিজ্ঞাসাবাদের তালিকায় 35 জন, কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে মাঠে বিএনপি নেতারা। জায়জায় দিন, যুদ্ধে নয় জলবায়ু পরিবর্তন অর্থ ব্যয় করুন প্রধানমন্ত্রী। কমছেই না গরম, আরও 3 দিনের হিট অ্যালার্ট, হাসপাতালে রোগীর চাপ, শয্যা সংকট, বর্জনীয় নজর উপজেলা নির্বাচনে। দৈনিক ইনকিলাব, বিদ্যুতের হিসেবে গরমিল, তীব্র তাপপ্রবাহে 10 থেকে 12 ঘন্টা লোডশেডিংয়ের বিপর্যস্ত জনজীবন, তৃণমূলের মতামতের ভিত্তিতে বিএনপির সিদ্ধান্ত, হাজারো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায়। দৈনিক নয়াদিগন্ত বলছে লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে না, চাল উৎপাদনে কমছে মজুদ, উপজেলা নির্বাচনে এমপিরা মানছেন না দলীয় সিদ্ধান্ত। ভোরের কাগজ, দীর্ঘস্থায়ী হবে তাপ প্রবাহ, যুদ্ধে ব্যয়িত অর্থ জলবায়ু খাতে ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর। ইসরায়েলি হামলার মৃত মায়ের পেট থেকে জীবিত শিশু উদ্ধার। বাংলাদেশ টুডে বলছে BD6 কাজাখস্তান সাপোর্ট ফর সিগনিং FTA উইথ EEC, ঢাকা পুলিং আউট অল দ্য স্টপস টু ওয়েলকাম কাতার আমির। ফিনান্সিয়াল এক্সপ্রেস, গভর্নমেন্ট রেভিনিউ মিসেস Q3 টার্গেট, ইয়ার্ড আউটলুক অলসো ডাউন, কাতার সামিট অ্যারাইভস ইন সিডি, কাতারের আমির ঢাকায় প্রবেশ করেছে, সেই খবরটি এখানে বলা হচ্ছে। রেগুলেটেড টু লাইভ স্ট্রিম সিকিউরিটিজ ইয়েল্ড কার্ভস। এই ছিল দৈনিক পত্রিকাগুলোর প্রধান খবর। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।